আসসালামু আলাইকুম। শুরু করছি সুইট অ্যাগ্রোভেট লিমিটেড কৃষি সংবাদ। সাথে আছে আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যশোর জেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন বোরো ধান চাষ নিয়ে ব্যস্ত চাষিরা। বীজতলা পরিচর্যার পাশাপাশি কৃষক জমি প্রস্তুত ও চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন। এবছর আবহাওয়া অনুকূলে থাকলে বোরো আবাদের লক্ষ্যমাত্রা অতিক্রম করবে বলেছে কৃষি সংশ্লিষ্টরা। যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের রিপোর্ট। জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে কৃষক দল বেঁধে জমিতে চারা রোপণ করছেন। কোথাও কোথাও শ্রমিক সংকট থাকলেও থেমে নেই আবাদ কার্যক্রম। এবছর অধিকাংশ জমিতে রড মিনিকেট আবাদ হয়েছে। কারণ নিয়ে আপাতত কোনো সমস্যা নেই, সার মাটি আমরা পাচ্ছি, জন পিছনে সব ক্ষেত কামার লাগাচ্ছে। একটু ধান লাগাতে দেরি হয়ে গেছে, এই জন্য আমার ধানটা বেশি একটা জোট করতে পারি নাই এখনো। কৃষক জানান, অন্যান্য বছরের তুলনায় এবছর সার ও শ্রমিক খরচ বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ বেড়েছে। ধান ভালো, কোনো সমস্যা নেই, সার কীটনাশকের কোনো সমস্যা নেই, কিন্তু সারের দাম বেশি, পানির কোনো ট্রাবল নেই। ধান লাগাইছি, এখন এসে ধানের অবস্থা ভালো না, লাল হয়ে যাচ্ছে, কোনো সারে কাজ করতেছে না, কোনো মেডিসিনে কোনো কাজ করতেছে না। বোরো আবাদকে লাভজনক করতে কৃষি বিভাগের পক্ষ থেকে নানা সহায়তা দেওয়া হচ্ছে। সব মিলিয়ে আমাদের যে বোরো ধানের আবাদ হয়েছে, এখানে আমাদের এ পর্যন্ত কোনো রোগবালাই বা পোকামাকড়ের কোনো আক্রমণ তেমন দেখা যায়নি। আমরা উপসহকারী কৃষি কর্মকর্তাদের নিয়ে সবসময় কৃষকদের পাশে আছি। চলতি মৌসুমে সদর উপজেলায় 26,707 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে 1,610 হেক্টরে হাইব্রিড এবং 25,150 হেক্টরে উপসি জাতের ধান চাষ হয়েছে। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। রমজান উপলক্ষে নড়াইলে শুরু হয়েছে সুলভ মূল্যে মাংস ও ডিম বিক্রি কার্যক্রম। প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে কম দামে এসব পণ্য পেয়ে স্বস্তি প্রকাশ করেছে নিম্ন আয়ের মানুষ। প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত মজুদ সাপেক্ষে বিক্রি করা হচ্ছে মাংস ও ডিম। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 650 টাকা, ড্রেসিং করা ব্রয়লার মুরগি 245 টাকা এবং প্রতি পিস ডিম 8 টাকায় বিক্রি হচ্ছে। গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নিবন্ধিত প্রান্তিক 60 জন জেলের মধ্যে 7টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম। সে সময় আরও ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায়, দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্প এর সহকারী প্রকল্প পরিচালক আসলাম হোসেন শেখ ও অন্যরা। সুধী দর্শক, এই ছিল এখনকার মতো সুইট অ্যাগ্রোভেট লিমিটেড কৃষি সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।